আমরা এখানে দেখব ফ্লাশ কিভাবে কাজ করে। প্রথমে আমরা ফ্লাশে প্রবেশ করার পরে সেখানে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আমরা ফ্লাশের কোনো একটা প্রজেক্ট তৈরি করি এবং সেই প্রজেক্টটা তৈরি করার শেষে এটাকে পাবলিশ করি বিভিন্ন ফরম্যাটে। সেটা এইচটিএমএল ফরম্যাট হতে পারে, ফ্লাশ মুভি, এক্সিকিউটেবল ফাইল, জিআইএফ, জেপিজি, পিএনজি ফাইল, কুইক টাইম মুভি। এইচটিএমএল ফাইলে যদি তৈরি করি এটা সরাসরি ওয়েবের এইচটিএমএল ফাইল হয়ে যায়, অর্থাৎ ওয়েবে এটা সরাসরি কোনো ব্রাউজারে এটা প্লে হয়। ফ্লাশ মুভিতে তৈরি করলে এটা ওয়েব পেজ তৈরি করার জন্য যে সফটওয়্যারগুলো রয়েছে সাধারণত সেখানে এই ফ্লাশ মুভিগুলো ব্যবহার করে বিভিন্ন অ্যানিমেশন তৈরি করা হয়। এক্সিকিউটেবল ফাইল অর্থাৎ ইএক্সজি ফাইল তৈরি করলে এটা সরাসরি কোনো প্লেয়ারের প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় এটাকে চালানো যায়। আর যখন কোনো গ্রাফিক্স এখানে তৈরি করা হয় এবং সেটার আউটপুট যখন আমি ডেস্কটপ পাবলিশিংয়ের জন্য ব্যবহার করব, তখন জেআইএফ, জেপিজি অথবা পিএনজি ফাইল এগুলো ব্যবহার করতে হবে। জেআইএফ ফাইল বা জেপিজি ফাইল এভাবে ব্যবহার করে এটাকে আবার বিভিন্ন গ্রাফিক্যাল সফটওয়্যারও ব্যবহার করা যাবে। কুইক টাইম মুভি, এটা হচ্ছে এক ধরনের মুভি তৈরি করা যেটা কুইক টাইম সফটওয়্যারের মাধ্যমে প্লে করতে হবে। এবং সবশেষে যদি আমরা ওয়েবের জন্য কোনো অ্যানিমেশন বা কোনো কিছু তৈরি করি সেটাকে ওয়েব পেজে ব্যবহার করা যায়। আবার যদি আমরা ওয়েব পেজই তৈরি করি ফ্ল্যাশের মাধ্যমে তাহলে সেই ওয়েব পেজটাকেও ওয়েবে ডিপ্লয় করা যায়। এভাবেই মূলত ফ্ল্যাশের স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়।